একটা মানুষ যদি দুনিয়া থেকে যেই কয়েক বৎসরই সে দুনিয়ার মধ্যে থাকুক, দুনিয়া থেকে কবরে যখন সে পদার্পণ করলো, সে কবরে এমত অবস্থায় কবরে পদার্পণ করলো যে তার আমলনামার মধ্যে কোনো কুফরি নাই, তার আমলনামার মধ্যে শিরক নাই। দুনিয়ায় আমল তার যেই পর্যায়ে থাকুক, এই লোকটাও সফল, এই লোকটাও সফল। কত বড় সফল এই লোক, এটা আখিরাত শুরু না হইলে এটা বোঝা যাবে না। আর যার আমল আরো ভালো, আরো ভালো, আরো ভালো, আরো ভালো, ইমানের সহিত, ইমানের সাথে সাথে তার আমলগুলো আরো আছে, সে তো আরো উপরের পর্যায়ের সফল, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শুধু সে ইমানটা নিয়ে কবরে গেল, সেও বড় ধরনের সফল। সে যত দুঃখ দুর্দশার মধ্যেই পড়ুক, তার ইমানের সাথে তার আমলনামার মধ্যে কুফরি না থাকার কারণে, তার আমলনামার মধ্যে শিরক না থাকার কারণে, তার এই দুঃখের জীবনের তার শাস্তিটা যত কঠোরই হোক, এটার অবসান আছে, এটা শেষ আছে। যেই দিনই হোক, যেই দিনই হোক, তার এই কষ্টের জীবনের কি আছে, শেষ আছে, অবসান হয়ে যাবে। যদি আল্লাহ পাকের রহমত কবরের প্রথম দিনে হয়ে যায়, কারো কিছু বলার আছে?